আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন ভাই? ঘুম পাচ্ছে নাকি? রাত তো যে অবস্থায় ঘুম আসাটাই স্বাভাবিক, ঠিক না? আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। ডেকোরেটর কই? ডেকোরেটর ভাই আছে এখানে? মাইক ম্যান ভাই ঘুমাচ্ছে? একটু ডেকে দেন তো ওনারে, মাইক ম্যান ভাইরে একটু ডেকে দেন। ও মাইক ম্যান ভাই, এই যে আন্দাজে হাত দিচ্ছেন, আমি কি বলি শোনেন আগে ঘুমের ঘরে? বলছি এই বেসটা একটু কেটে দিয়ে আওয়াজটা হালকা করে, মনিটরে একটু আওয়াজ দেন। বেস কেটে দেন দিয়ে আওয়াজটা হালকা করে দেন, একটু জোর দেন আর মনিটরে একটু আওয়াজ দেন। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدًا عبد الله ورسوله هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له أحدا صمدا لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما
في موضع آخر أعوذ بالله من الشيطان الرجيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على দম টানছে টন বাড়াও টন দম টানছে সকলে ঘুমকে ছেড়ে আরামের বিছানা পরিত্যাগ করে এখানে বসে আছেন। রাসূলের প্রতি মহব্বত ভালোবাসা নিয়ে উচ্চ আওয়াজে বলিষ্ঠ কণ্ঠে আর একটা বার একটু পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান ওই শিবানী করা আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান ওই শিবানী করা তবে কেন এখন হে মুসলমান এক হও করিয়া হবা তবে কেন এখন ওগে মুসলমান এক হও
করিয়া হবা আমাদের প্রভু এক নবীর উম্মাহ জীবন বিধান ওই শিবানী করা বাইতুল্লাহ মদিনা শরীফ ওহদ পাহাড় বদরের মাঠ বাইতুল্লাহ মদিনা শরীফ ওহদ পাহাড় বদরের মাঠ একটা তো জীবনা মরণ যে একটাই একসাথে মিলে মিশে একটাই প্রাণ তবে কেন এক ওগে মুসলমান এক হও করিয়া হবা তবে কেন এক ওগে মুসলমান এক হও করিয়া হবা আমাদের প্রভু এক নবীর উম্মাহ জীবন বিধান ওই শিবানী করা আলহামদুলিল্লাহ আজ জলসার সম্মানিত নির্ধারিত শিক্ষিত সুবর্ণ সাহেব ভাই আরেকটু বাড়াও তো সাউন্ডটা আমার সামনে বসে থাকা এই গ্রামের ইসলাম দরদি কোরআন প্রেমিক আল্লাহ তার রাসূল প্রেমিক আমার আব্বাজান ও যুবক ভাইরা পার্শ্বস্থ গ্রাম থেকে আগত সম্মানীয় অতিথি সকল পর্দার আড়াল থেকে আমার কণ্ঠ শ্রবণকারিণী সম্মানিতা মা এবং বোনেরা স্নেহভাজন ছোট ছোট বাচ্চারা মাগরিবের পর থেকে এত সময় পর্যন্ত আপনারা বিভিন্ন আলেম ওলামাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ ওয়াজ ও নসিহত আপনারা শ্রবণ করেছেন এখন রাতের প্রায় শেষ অংশে আমি আপনাদের সামনে কথা বলার জন্য বসেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বসিয়েছেন আমি প্রায় 200 কিলোমিটার দূর থেকে আপনাদের মাঝে এসেছি আল্লাহ তাআলা নিয়ে এসেছেন পূর্ব মেদিনীপুরের অনেক জায়গায় কম বেশি আমি এসেছি তবে আপনাদের এই এলাকাটা একেবারেই নতুন এই যে খেজুরি এত দূরে তো জানতাম না খেজুরি পড়ে তো না এটা জানি পূর্ব মেদিনীপুর মোটামুটি একটা লোকেশন যখন ভাইয়া পাঠিয়েছে দেখছি 200 কিলোমিটার টেনশনে পড়ে গেছি যাব কখন সময় দেখাচ্ছে 6 ঘন্টা হাতে আছে 4 ঘন্টা ড্রাইভারে বললাম ভাই আমার সময় রাত 2টো এখন আমি যদি 2টো ওভার করি আমার আগের যে বক্তা উনি কিন্তু চলে যাবেন যেভাবেই হোক 2টার মধ্যে পৌঁছাতে হবে তো ড্রাইভারের মতো চালিয়েছেন আল্লাহর দায়িত্ব পালন করে সময় মতো পৌঁছে দিয়েছেন 2:06 আমি আপনাদের এখানে ঢুকে এসেছি আলহামদুলিল্লাহ তো এত সময় পর্যন্ত আপনারা অনেক আলাপ আলোচনা শুনেছেন এখন আমি গুনাহগার আল্লাহ পাকের নগণ্য এক গোলাম পরিষ্কার করে আওয়াজ ক্লিয়ার করে দাও সাউন্ডটা বাড়াও শুধু ক্লিয়ার করে আর কিছু লাগবে না আমার আমি আল্লাহ পাকের নগণ্য অযোগ্য এক গোলাম কথা বলার জন্য আপনাদের সামনে এখন বসা
যদি আপনাদের ধৈর্য থাকে এবং অলসতা ঘুমকে ছেড়ে দিয়ে একটু সময় আমাকে দেন, কিছু বিষয় কোরআন হাদিস থেকে একটু বোঝানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, রব্বি শরহ লি সদরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম বিল খাইর। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আমরা আলোচনা শুরু করার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি একটু কালিমাতুশ শুকর আদায় করি। উচ্চ আওয়াজে প্রাণ খুলে সকলে মিলে আওয়াজ করে একবার বলি আলহামদুলিল্লাহ। আর একটা বার বলেন আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি জানাই দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আমার আব্বাজান ও যুবক ভাইরা, আমরা এইখানে যারা বসে আছি আমরা সবাই মানুষ তো নাকি? জি মানুষ। আমি আপনাদের জিজ্ঞাসা করলাম আমরা সবাই মানুষ, আপনারা সব উত্তর দিচ্ছেন জি হুজুর। আচ্ছা, আপনারা যে উত্তরটা দিলেন যে আমরা মানুষই, এটা কি চিন্তা করে দিয়েছেন চাচাজি? না মানে কথাটা অন্য চলে নেন না, যে আপনি যে বলছেন যে হ্যাঁ আমরা মানুষই, তো কোন ইঙ্গিতে কোন হিসাবে বলছেন আমরা মানুষ? একটু কথা বলেন না তো বুঝি কি। একেতে রাত, শেষের রাত, এখন ঘুমের সময়, আর কথা না বললে এমনি সব চৌটো আসমানে চলে যাবেন। আবার গজব কি হয়? ও বেলুন ফাটছে না, এসব তো আর কি দরকার, একেতে ইমান দুর্বল। একটা কথা মনে রাখেন, বাঘের পেট থেকে জন্ম নিলে সে বাঘ হয়, সিংহের পেট থেকে জন্ম নিলে সে সিংহ হয়, শিয়ালের পেট থেকে জন্ম নিলেই যাকে জিজ্ঞেস করবেন শিয়ালই বলবে, ছাগলের পেট থেকে জন্ম নিলেই সে ছাগল হয়, কিন্তু মানুষের পেট থেকে জন্ম নিলে মানুষ হয় না, তারে মানুষ বানাইতে হয়। কথাটা বুঝে আসছে আমার? দেখতে মানুষের মতো, চালচলন মানুষের মতো, সবকিছু মানুষের মতো, লেকিন মনুষ্যত্ব বোধ যদি তার মধ্যে না থাকে তাকে মানুষ বলা যায় না। এজন্য মানুষ হয়ে জন্ম নিলেই মানুষ হয় না, তাকে মানুষ বানাতে হয়। ঠিক বলছি তো ভাইজান? এজন্য মানুষ বানাইতে হয়, কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। খুব মন দিয়ে শুনেন, আমি তো নতুন এসেছি আপনার এলাকায়, আমার সম্পর্কে আপনাদের ধারণা না থাকতে পারে, আর আপনাদের সম্পর্কেও আমার কোনো ধারণা নেই, যেহেতু কোনোদিন এক জায়গায় হয়নি আমরা। এজন্য অনুরোধ করছি কথাগুলো একটু মন দিয়ে শোনেন। আল্লাহ বলেন আমি অধিকাংশ জিন আর ইনসানকে জাহান্নামে জ্বালানোর জন্য তৈরি করেছি। আরবিতে কাসির শব্দের অর্থ হলো অধিকাংশ। আল্লাহ তাআলা বলেন আমি অধিকাংশ জিন আর ইনসানকে জাহান্নামে দেব, এজন্য তৈরি করেছি। তাদের পরিণতি হবে জাহান্নাম। কাদের? আল্লাহ বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আমি যাদের অন্তঃকরণ দিয়েছি, মন দিয়েছি, ওই মন দিয়ে পৃথিবীর সবগুলো বোঝে, কিন্তু আমি আল্লাহরে বোঝে না। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। আমি যাদেরকে করণ চক্ষু দান করেছি, পৃথিবীর সবগুলা দেখছে, আমি আল্লাহর নিয়ামত দেখে হেদায়াত হতে পারে নাই। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আমি তাদের কর্ণ দিয়েছিলাম, ওই কর্ণ দিয়ে পৃথিবীর সব শুনেছে, কিন্তু কোরআনের কথা, হাদিসের কথা শুনে হেদায়াত হতে পারে নাই। আল্লাহ বলেন ওরা কারা জানো? উলাইকা কাল আনআম। ওরা চতুষ্পদ প্রাণী। কথাটা আমার না আল্লাহর? একটু জোরে বলেন।
আল্লাহর। আনআম শব্দের অর্থ হলো পশু পাখি প্রাণী। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ প্রাণী। শুধু চতুষ্পদ প্রাণী আল্লাহ বললেন না, আল্লাহ বলেন বালহুম আদল, চতুষ্পদ প্রাণীর থেকেও খারাপ। কতটা ভয়ঙ্কর কথা আল্লাহ বলছেন। যদি শুধু চতুষ্পদ প্রাণী বলতেন তো কথাটা কিছুটা ঠিক ছিল। আল্লাহ বলেন চতুষ্পদ প্রাণী না, চতুষ্পদ প্রাণীর থেকেও খারাপ ওরা। এই মানুষের মধ্যে কিছু মানুষ, আমি এই কথাটা নিয়ে একটু অ্যানালাইসিস করছি, গবেষণা করছি যে আল্লাহ তাআলা চতুষ্পদ প্রাণীর থেকেও খারাপ বললেন, ঘটনা কি? তো আমি চিন্তা ভাবনা করে একটা অর্থ পেয়েছি। আমি এক্সাম্পল দিয়ে বিষয়টা বোঝাই, আপনাদের ভালো বুঝবেন, সাধারণ মানুষ তো। আপনারা বাড়িতে কুত্তা পোষেন, কেউ কুকুর? কুকুর পোষেন? পোষেন। জানাদের বাড়িতে কুকুর আছে, আপনি রাত 3টের সময়, 2টোর সময়, 1টার সময় বাড়ি যাবেন, আপনি বাড়ি গেলেই দেখবেন কুকুর লেজ নাড়া দেয়, ঠিক না? এই লেজ নাড়া দেওয়ার অর্থ হলো আপনাকে সে গ্রিন সিগন্যাল দিচ্ছে, মালিক আমি আপনারে চিনতে পারছি, আপনি ঘরে যান, ওয়েলকাম, আপনাকে স্বাগতম, আপনি ঘরে যাইতে পারেন। কিন্তু আপনার বাড়ির উঠোনে আপনি না হইয়া অন্য আর একটা অপরিচিত মানুষ রাত 2টোর সময় যাবে, কি করবে বলে মনে হয় কুকুর? শুধু তাড়া করবে না, চান্স পাইলে ওর কেল্লা পথে কইরা দিবে, ঠিক না ভাইয়া? এটা থেকে কি বুঝলাম? কুত্তা মালিকও চিনলো, কুত্তা শত্রুও চিনলো। কুকুর তার মালিককে চিনলো রাতের আধারে, কুকুর তার শত্রুকে চিনলো রাতের আধারে। প্রিয় যুবক ভাইরা, কুত্তাই চিনলো মালিক আর শত্রুর ব্যবধান, কিন্তু মখলুকাতের শ্রেষ্ঠ মখলুকাত আল্লাহরে চিনলো না। আল্লাহ কেন বলবে না ও কুত্তার থেকে খারাপ? ওয়ালাকাদ কাররামনা বানি আদম। হে মানুষ, আমি তোমাদের পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছি, সব সৃষ্টির মধ্য থেকে তোদেরকেই শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছি। তোরা পৃথিবীর সব বুঝলি, সবার গোলামি করলি, কিন্তু আমি মালিকের গোলামি করলি না। বান্দা, আমি রবের ভাষায় তোরা বালহুম আদল, কুত্তার থেকেও খারাপ। কথাটা কি ভুল বললাম খুব একটা চাচাজি? রাস্তার ধারে দাঁড়ায় ঘোড়া, গরু, ছাগল, কুকুর দাঁড়ায় পেশাব করে না? কথা বলেন। এই মানুষের মধ্যে কিছু যুবক আছে দেখবেন রাস্তার ধারে দাঁড়ায় পেশাব করে, আছে না চাচাজি? আচ্ছা আপনারা বলেন, কুকুর, কুকুর, ভেড়া, ছাগল, গরু, ওদের কি বুদ্ধি আছে ভালো মন্দ বোঝার? নাই। মানুষের আছে? মানুষের আছে, গরু ছাগলের নাই। তো গরু ছাগলের বুদ্ধি নাই ভালো মন্দ বোঝার, এজন্য সে রাস্তার ধারে দাঁড়ায় পেশাব করে, বসার প্রয়োজন বোধ মনে করে না। মখলুকাতের শ্রেষ্ঠ মখলুকাত আল্লাহ যাদের বিবেক দিলেন, বুদ্ধি দিলেন, সেন্স দিলেন, সেই মানুষ যখন রাস্তায় দাঁড়ায় কুত্তার মতো পেশাব করে, কেন সে কুত্তার থেকে অধম হবে না? কারণ আল্লাহ তাকে বোঝার শক্তি দিয়েছেন। কথা বুঝে আসছে আমার? এই জন্য মানুষ হয়ে জন্ম নিলেই মানুষ হয় না, তারে মানুষ বানাইতে হয়। এখন মানুষ কিভাবে বানাইবেন এই কথা আজ একটু আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা এখানে যারা এসেছি, আমরা প্রত্যেকজন মানুষ মায়ের পেট থেকে আসছি, ঠিক তো চাচি? আগে আমরা আল্লাহ আমাদের বানাইছেন কিভাবে এটা আগে শোনেন। আমরা পৃথিবীতে এখানে যারা আছি বা যারা এসেছেন, প্রত্যেককে আল্লাহ তাআলা মায়ের পেট থেকে তৈরি করছেন। আমাদের আদি পিতার নাম কি? জোরে বলেন। আদম আলাইহিস সালাম। আদম নবী হলেন মানব সৃষ্টির সূচনা, ঠিক তো? কিন্তু মিস্টার ডারউইন বলে না মানুষ আসছে বান্দর থেকে। মানে কত চুল্লু খাইয়া এমন কথা মতামত লিখছে, আমার মাথায় আসে না। মানুষের দেখতে কিছুটা বান্দরের মতো, তাই বিজ্ঞানী ডারউইন সাহেব উনি ওনার কিতাবের মধ্যে লিখেছেন
যে মানুষের উৎপত্তি বানর থেকে, কারণ বানরের সাথে মানুষের কিছু মিল পাওয়া যায়। আচ্ছা ভাই আপনারা বলেন, ষাটি চিংড়ে আছে না আপনাদের দিকে? ষাটি চিংড়ে, ষাটি চিংড়ে বলেন তো, কি বলেন? এই যে ডাঁট থাকে বড় বড়, কাঠ, গোল্লা চিংড়ে, গোল্লা চিংড়ে। এখন গোল্লা চিংড়ে এ দেখতে কিন্তু বাগদা চিংড়ের, বাগদা মাছের মতো, ঠিক না? পেরাই পেরাই চিংড়ে মাছ ছোট ছোট যেইগুলো আছে, ওই চিংড়ে মাছও দেখতে কিন্তু বাগদা মাছের মতো। কোনদিন কি দেখছেন ওই ছোট চিংড়ে মাছ বেশি খাবার খাওয়ার কারণে বাগদা মাছে রূপান্তরিত হয়েছে? এটা কি সম্ভব? পুঁটি মাছ বেশি খাবার খেতে খেতে ইলিশ মাছে রূপান্তরিত হয়েছে, এটা কি সম্ভব? তো বানর দেখতে মানুষের মতো কিছুটা হইলে বানরের থেকে মানুষ আসতে, এইটা কি করে সম্ভব? মানে সুল্লু বেশি খাইলে যা হয় আর কি, মাথা ঠিক নাই। আল্লাহ বলেন আমি মানুষ বানাইছি আদম থেকে, আর ডারউইন সাহেব বলে না মানুষ আসছে বানর থেকে। আমরা তো সব আদমের জাতি, ডারউইন সাহেবের বাবা দাদা খালা চাচু যারা আছে ওরা সব বান্দর ছিল, এটাই আমরা বলতে পারি এখন, ঠিক তো? আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন মানুষ আমি তোমাদের বানালাম, আমি তোমাদের তৈরি করলাম, আমি তোমাদের তৈরি করার পিছনে যেই সূচনা আমি অবলম্বন করলাম, আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেন ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলু ফিল আরদি খলিফা قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন বান্দারে স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি তোমার আল্লাহ তোমাদের বানানোর জন্য আমি আমার ফেরেশতাদেরকে বলেছিলাম ও আমার মালাইকার দল, আমি আল্লাহ তাআলা পৃথিবীতে খলিফা নির্বাচন করতে চাই, আমি মানুষ বানাতে চাই। ফেরেশতারা জবাব দিয়েছিলেন ক্বালু, তারা বলেছিলেন মাইয়ুফসিদু ফিহা, ও আমাদের আল্লাহ মানুষ আপনি বানাবেন না, খলিফা আপনি বানাবেন না, কারণ ওরা পৃথিবীতে গিয়ে রক্তপাত করবে, পৃথিবীতে গিয়ে ফাসাদ সৃষ্টি করবে, ওয়াসফিকুদ দিমা ওরা রক্তপাত করবে, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক আমরাই আছি আমরা আপনার প্রশংসা করব। এই দুই জায়গা একটু ফলো করেন ভাইজান। আল্লাহ ফেরেশতারা আল্লাহরে বলছিলেন আল্লাহ মাইয়ুফসিদু ফিহা, ওদের বানাবেন না, ওরা ফাসাদ করবে। বর্তমান দুনিয়ায় এই মানুষ ফাসাদ করছে না, করছে না? একটুখান জোরে বলেন। তাহলে ফেরেশতা কি ভুল বলছিল বলে মনে হয়? শুধু তাই না, ওয়াসফিকুদ দিমা আল্লাহ ওরা পৃথিবীতে গিয়ে রক্তপাত করবে, করছে না, করছে না? মানুষ ভালো করে শোনেন এই জায়গাটা, মানুষকে সুস্থ করার জন্য যত ওষুধ পালার পিছনে যত টাকা ব্যয় করা হচ্ছে, এর থেকে মানুষ মারার পিছনে অস্ত্র শস্ত্র কেনার জন্য বানানোর জন্য বেশি টাকা খরচ করা হচ্ছে, ঠিক না ভাই? মানুষ বাঁচানোর জন্য যত টাকা ঔষধ পালার পিছনে ব্যয় করা হচ্ছে, মানুষ মারার জন্য ওর থেকে বেশি টাকা ব্যয় করা হচ্ছে। ফেরেশতারা এই কথা বলছিলেন আল্লাহ ওনাহনু নুসাব্বিহু বিহামদিক, আমরা আছি আমরা আপনার প্রশংসা করব, ওদের বানায়েন না। আর এই অভিজ্ঞতা ফেরেশতাদের আছে, কারণ মানুষ বানানোর আগে এই পৃথিবীতে বসবাস করত জিন জাতি। কারা?
জিন জাতি ওদেরকে দেখছে ফেরেশতারা জনমের মারপিট করতো, ওরা মারামারি কাটাকাটি রাহাজানি, আল্লাহ ওদেরকে বিনাশ করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে এদের এই অত্যাচারের কারণে। ফেরেশতাদের এই একটা অভিজ্ঞতা আছে, আল্লাহ বানায়েন না, আল্লাহ আমরা তো দেখছি এরা কি অবস্থা করছে, আল্লাহ খলিফা আর বানানোর দরকার নাই, আমরাই তো আছি, অনাহনু নুসাব্বিহু বিহামদিক, আমরাই আপনার প্রশংসা করব, এদের বানানোর কোনো দরকার নাই। আল্লাহ যে জবাবটা ফেরেশতাদের দিছিলেন, আগে একটু সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেছিলেন, ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ তাআলা মানুষ বানাবো, মানুষ বানানোর সিদ্ধান্ত নিলাম, এই সিদ্ধান্ত আমি অটল রেখে দেব। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ তাআলা মানব বানাবার ব্যাপারে যতটা জ্ঞান রাখি তোমরা ততটা রাখো না, আমি আল্লাহ যতটা জানি তোমরা ততটা জানো না, আমি মানুষ বানাবো এটা আমি ফাইনাল হয়ে গেলাম। বুখারীর বর্ণনায় পাওয়া যায় রব্বুল আলামিন আল্লাহ পাক চারজন ফেরেশতাকে ডাক দিলেন, জিবরাইল, মিকাইল, ইসরাফিল আর আজরাইল, চারজনকে ডেকে বললেন, যাও তোমরা দুনিয়ার জমিনে চলে যাও, দুনিয়ার জমিন থেকে তোমরা মাটি নিয়ে আসো। চারজন ফেরেশতা গেলেন, দুনিয়ার জমিন থেকে মাটি তারা সংগ্রহ করলেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, যেই মাটিটা ফেরেশতারা আমার কাছে আনছিল ওই মাটিটা ছিল তিনুল লাজিব, এটেল মাটি। কি মাটি ভাইজান? এটেল। এটেল মাটি চেনেন তো? সিট মাটি, যেটা সিট, কাদা সিট, ওইটা। আল্লাহ বলেন তিনুল লাজিব, ওইটা ছিল এটেল মাটি। আল্লাহ পাক, আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এটেল মাটি দিয়ে বানালেন না, আল্লাহ তাআলা আসমানকে অর্ডার করলেন, ইয়া সামাক আমজির আলাইহি 40 সানাত, ও আসমান 40টা বছর এই এটেল মাটির উপরে তুই বৃষ্টির পানি দে। 40টা বছর পানি দেওয়া হয়। আল্লাহ তাআলা 40 বছর ওই মাটিটা ভিজানোর পর ওই মাটিটা হয়ে যায় হামাইম মাসনুন, কাদা মাটি, নরম মাটিতে পরিণত হয়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, এই নরম মাটি হয়ে যাবার পর খালাকাল্লাহু আদম আলা সূরাতি 60 যিরাআক, আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহটাকে আল্লাহ 60 গজ লম্বা করে বানালেন। কতটা? 60 গজ। আমি পুরো প্রাঞ্জল ভাষায় বোঝাচ্ছি আপনাদের। না না, একদম না, আমার মাহফিলে কোনো কথা হবে না। আদম নবীর স্ট্রাকচার কত গজ? 60 গজ। 60 গজ বানানো হলো কি মাটি দ্বারা? না না না, এটেল মাটির পরে কি হয়েছিল? নরম মাটি, কাদা মাটি। আল্লাহর নবী বলেন, এই কাদা মাটি দ্বারা 60 গজ লম্বা বানায়া আল্লাহ পাক আদম আলাইহিস সালামের স্ট্রাকচার কে আমার আল্লাহ তৈরি করলেন। আদম নবীর স্ট্রাকচার বানানো হয়ে যাবার পর আল্লাহ এবার সূর্যকে অর্ডার করলেন, ইয়া শামসি হাররিক আলাইহি 40 সানাত, হে সূর্য এই এটেল, এই নরম মাটির উপরে, কাদা মাটির উপরে
40টা বছর এই কাদা মাটির উপরে তুই রৌদ্রের তাপটা দেখ। আল্লাহর নবী বলেন একটানা 40টা বছর তাপ দেওয়ার পর আদম নবীর স্ট্রাকচার হয়ে যায় কাল সলসলিন কাল ফাখর, ঠনঠনে মাটিতে আমাদের বাবা আদম আলাইহিস সালামের কাঠামোটা পরিণত হয়ে যায়। 340 কত হয়? 120 বছর। এই 120 বছর আমাদের বাবা আদম লাম ইয়াকুন শাইআম মাযকুরা, উল্লেখ করার মতো কিছুই ছিল না। এই জায়গাটা একটু মনে রাখেন, 120 বছর আমাদের বাবা আদম কিছু ছিল না। এখন আল্লাহ কি বলে দেন? আল্লাহ তাআলা বলেন, ও মানুষ, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ও মানুষ, তোমাদের জীবনে কি এমন একটা সময় ছিল না যখন তোমাদের কোনো নাম ছিল না, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমাদের কোনো পরিচয় ছিল না? ওই দিনের কথা আল্লাহ বলতেছে। তোমাদের কোনো পরিচয় ছিল না, তোমাদের কেউ চিনতো না, কেউ জানতো না। আমি আল্লাহ তাআলা তোমাদের অস্তিত্ব দান করলাম। ও মানুষ, আমি তোমাদের পরিচয় দান করলাম। তোমাদের বাবা আদম সৃষ্টির প্রথম পুরুষ, আদমের স্ট্রাকচার জান্নাতের মধ্যে রয়েছেন, এখনো তানার মধ্যে রূহ দেওয়া হয় নাই। বছরের পর বছর কাঠামোটা পড়ে আস। আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা আদম নবীর নাকের মধ্য দিয়ে শরীরে রূহ প্রবেশ করিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। মক্কার কাফেররা নবীকে প্রশ্ন করেছিলেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। ও নবী, আপনি বলেন, আল্লাহ বলেন নবী ওরা আপনাকে জিজ্ঞাসা করে রূহ সম্পর্কে, আপনি বলে দেন কুলির রূহু মিন আমরি রব্বি। রূহ হলো আমার আল্লাহ পাকের একটা হুকুম, আমার আল্লাহর অর্ডার। আল্লাহর হুকুমে রূহ মানুষের মধ্যে প্রবেশ করে, আল্লাহর হুকুমে রূহটা বার হয়ে যায়, এটা আল্লাহর হুকুম। আমার নবী বলেন আমাদের বাবা আদম আলাইহিস সালামের শরীরের মধ্যে নাকের মধ্য দিয়ে আল্লাহ তাআলা রূহটাকে প্রবেশ করালেন। যখন তার নাক দিয়ে দেওয়া হলো, সাথে সাথে আদম নবী বলে উঠলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। এই কথা আদম নবী বললেন। এই জন্য হাসি উঠলে হাসির জবাব দেওয়া মাসআলা হলো ওয়াজিব। কথা বুঝতেছেন? হাসি উঠলে আলহামদুলিল্লাহ বলা ওয়াজিব, না বললে কবিরা গুনাহ হবে। আর এই সূচনা হয়েছিল কোত্থেকে? আদম আলাইহিস সালাম থেকে। রাসূল বলেন যখন রূহ দেওয়া হয়েছে উনি হাঁকসি দিয়ে উঠলেন। শিরশির করছে তো, হাঁকসি দিয়ে উঠেই বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ফেরেশতারা বলে ঘটনা কি রে? একটু আগেই তো মাটির কাঠামো পড়েছিল, আর আল্লাহর প্রশংসা করে কেন? জানলো কেমনে যে এইটা বলে প্রশংসা করতে হয়? কিভাবে জানলো? দেখেন আল্লাহ বলছেন وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আমি আমার খলিফা আদমকে সমস্ত জিনিসের নামগুলো শেখায়া দিলাম। ফেরেশতাদের অজান্তে সব বলে দিচ্ছি। এটার নাম আসমান, এটার নাম জমিন, ওটার নাম পাহাড়, ওটার নাম সমুদ্র, ওটার নাম গাছ, ওটার নাম বৃক্ষ, ওটার নাম জঙ্গল। আল্লাহ বলেন সব জিনিসের নামগুলা বলে দিলাম। এবার আমার ফেরেশতাদেরকে ডাকলাম এইদিকে আসো। ওরা মানা করছিল আদম বানাইতে, তাই ডাক দিয়েছে আল্লাহ। শোনো শোনো শোনো,
সবাই হাজির। আল্লাহ পাক বললেন বলো ওই জিনিসের নামগুলা তোমরা বলো। ফেরেশতারা মাথা নত করে বললেন ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ও আমাদের আল্লাহ, আমরা আপনার পবিত্রতা বর্ণনা করছি আল্লাহ, আমরা ততটাই তো জানি যতটা আমাদের আপনি জানিয়েছেন, সুতরাং আমরা এর নাম জানি না, কারণ আপনি তো আমাদেরকে বলে দেন নাই। আল্লাহ বললেন আদম তুমি বলো, সুবহানাল্লাহ কোন আদম তুমি বলে দাও। আদম নবী বলেন আল্লাহ ওইটার নাম আসমান, এইটার নাম আরশ, এটার নাম কুরসি, ওটার নাম সমুদ্র, ওটার নাম পাহাড়। আল্লাহ এটার নাম অমুক, ওটার নাম অমুক। ফেরেশতা বলেন খাইছে রে সর্বনাশ, এক্ষুনি তো পড়েছিল কাঠামো, এত কিছু জানলো কেমনে? ফেরেশতাদের মাথায় হাত নাই, সব কসামিসি করা শুরু হয়ে গেছে। আর হওয়াই তো স্বাভাবিক, আমরা এতদিন আল্লাহর কাছে আছি জানতে পারলাম না, আর এই ঘুম থেকে উঠেই সব বলে দিছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক বললেন তোমরাই তো একে বানাতে মানা করছিলা জি। আল্লাহ বলেন দেখো তোমাদের থেকে আদমের মধ্যে আমি আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করে দিয়েছি। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, শুধু আদমকে শ্রেষ্ঠত্ব দেই নাই, আদমের পরিবার পরিজন যারা দুনিয়াতে আসবে, আদম সন্তান যারা আসবে, আমি আল্লাহ সবাইকে শ্রেষ্ঠত্ব দান করে দিয়েছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। ফেরেশতারা বললেন আল্লাহ এখন কি করব? আল্লাহ বলেন উপায় তো নাই। উসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বলেন ও ফেরেশতারা আদমের সামনে সিজদা দাও। উপায় তো নাই, তোমাদের থেকে শ্রেষ্ঠত্ব পাইছো। ফাসাজাদু, সমস্ত ফেরেশতা সিজদা করলো, একজন করে নাই, নাম কি? ইল্লা ইবলিস। আল্লাহর ভাষায় বলছি ইল্লা ইবলিস, ইবলিস করে নাই। আল্লাহ চিন্তা, আল্লাহ দেখছে ঘটনা কি, ও করে নাই কেন? সবাই করলো, ও করে নাই কেন? আল্লাহ ইবলিসে জিজ্ঞাসা করছে তুই সিজদা করলি না কেন? আল্লাহ সেজদা কেমনে করি? খলাকতানি মিন নার, আমারে বানাইছেন আগুন দ্বারা, ও খলাকতাহু মিন তিন, আর এরে বানাইছেন মাটি দ্বারা, আনা খায়রুম মিনহু, আমি তো ওর থেকে অনেক ভালো, আমারে এরে সেজদা করতে বলেন। আল্লাহ কথাটা কেমন বেমানান হইল না? আল্লাহ বলে সর্বনাশ, আমার সাথে আর্গুমেন্ট করে রে। ক্বালা, আল্লাহ জবাব দিলেন ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, বার হয়ে যাও, অভিশপ্ত, দূর হ, বার হয়ে যা আমার দরবার থেকে, এখানে থাকার কোনো সুযোগ নাই তোর, দূর হয়ে যা। আমার সাথে আর্গুমেন্ট করিস? সব ফেরেশতা সিজদা দিল আর তুই দিলি না? তুই যুক্তি পেশ করিস যে আগুন আমারে বানানো হয়েছে আগুন দ্বারা, আমার কাজ ঊর্ধ্বমুখী, আর আদমরে বানানো হয়েছে মাটি দ্বারা, উনি থাকবে নিম্নমুখী। ঊর্ধ্বমুখী প্রাণী নিম্নমুখীর কাছে মাথা নত করবে, এইটা তো খাটে না। দেখবেন যারা শয়তান না, ওরা শুধু যুক্তি পেশ করে, আছে না? শয়তানের কাজ হলো যুক্তি দেওয়া। এইখানে একটা মজার তত্ত্ব নেন। আদম আলাইহিস সালাম কে আল্লাহ বলছিলেন আদম লা তাকরাবা হাদিহিস শাজারা। আচ্ছা ভাইজান, আমি চাচাজি যেভাবে কোরআনের ব্যাখ্যা দিচ্ছি আপনাদের বুঝতে তো সমস্যা হচ্ছে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আদম নবীরে বলছিলেন যে আদম লা তাকরাবা হাদিহিস শাজারা, ওই গাছের বৃক্ষের কাছে তুমি যাবা না, যদি যাও ফাতাকুনা মিনাজ জালিমিন, তুমি জালেমদের অন্তর্ভুক্ত হবা। আল্লাহ বলছিলেন না এটা? আদম নবী গিয়েছিল না যায় নাই? গিয়েছিলেন। আদম নবী যাওয়ার পর আল্লাহর হুকুম লঙ্ঘন করলো। ইবলিসকে আল্লাহ আদমরে সেজদা দিতে বললেন, ইবলিস সেজদা দিল না, তাহলে ইবলিস আল্লাহর হুকুম অমান্য করলো। কিন্তু আদম নবী আল্লাহর হুকুম অমান্য করে তিনি নবী হলেন, আর ইবলিস আল্লাহর হুকুম অমান্য করে আজাজিল হলেন, শয়তান হলেন। ঘটনা কি? দুইজনাই তো ভুল করছে। ঘটনা হলো এটাই,
আদম নবীকে আল্লাহ জিজ্ঞেস করলেন, ও আমার পয়গম্বর আদম, আমি তোমাকে মানা করেছিলাম, নিষেধ করেছিলাম, ওই গাছের নিকটে তুমি যাবা না, কেন তুমি গিয়েছো? আদম নবী আর্গুমেন্ট করলেন না, স্যালেন্ডারের মতো মস্তককে নত করে বললেন, ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম নবী মস্তককে নত করে বলেন, আমার রব, যালামনা আনফুসানা,